আপনাদের দোয়া নিয়ে আপনাদের সম্মুখে দুই চারটি কোরআন ও হাদিসের মাধ্যমে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যদি কথা বলতে ভুল হয়ে যায়, নিজের বন্ধু, নিজের চাচা, ভাই, মুরব্বী হিসাবে আমাকে মাফ করে দেবেন। কারণ ভুল আমার হইতেই পারে বাবা, যেহেতু আমার 32টা দাঁতের মধ্যে একটা দাঁত নাই। তো আমার বয়স হয়েছে 90 বছর। এখন আমি আপনাদের সম্মুখে দুই চারটি কথা বলে যে সন্তুষ্ট করতে পারবো কি না তাও জানি না। তো আমার কথাগুলো বোঝা যায় বাবা? মাশাআল্লাহ। যদি বোঝা যায় তা আমার একটা অনুরোধ, আমি একটা অনুরোধ করব কি, রাস্তাঘাটে দোকানের মধ্যে যারা আছেন তারা হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? মুসলমান। আপনারা হিন্দু না মুসলমান? তাহলে আপনারা এখানে আবার ওরা ওখানে যে মুসলমান যারা এখানে বসছে কিসের জন্য? বড় আশা করে এখানে দোয়া হবে, এখানে আল্লাহর ওয়াস্তে মসজিদ ঘরের জন্য দান করব, বাপ মায়ের জন্য দোয়া করব, এখানে গুনাহ মাফের জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। আপনারা করছেন, ওরা কিসের জন্য আসছে? মুরগি যখন ডিম নিয়ে মুরগি যখন কি কয় উসুমত বসে নাকি নাকি উসুমত বসে, যদি বাইরে দিয়ে একটা যদি ডিম থাকে, যেটা ভিতরত আছে ওইটা বাচ্চা ফুটায়, আর যেটা বাইরে বাইরে আছে ওইটা কি হয়? ঘোলেয়া হয়। আল্লাহ তাই বললে কি ঘোলেয়া মুসলমান কি বলে? ওই ঘোলেয়া মুসলমান আছে। বারে ঘোলেয়া মুসলমান না হয়, দয়া করি এটি আইসো বা এটি যদি গান শুরু হয়ে গেলে বাপরে বাপ, দোকান বেচা কিনি নাই, দোকানদার পর্যন্ত আসিয়ে তো বাবারা, আমার কথা কিন্তু বলতেছি যে আল্লাহর নবী এসেছে কি নিয়ে? কালেমা নিয়ে। কি নিয়ে এসেছে বাবা? কালেমা নিয়ে এসেছে। এই কালেমার দাওয়াতটা মক্কার জমিনে যে গভর্নর ছিল আবু জেহেল, এই আবু জেহেল এইরকম সভা করে আবু জেহেল সবাইকে বুঝাইতেছে। এমন সময় আমার নবী আসিয়া হাজির, বলে কি, চাচা এই যে চতুর্পাশে যে তোমার খোদা, তোমার খোদা, আবু জেহেলের খোদা জান কাইনি বাবা? মূর্তি। মূর্তি বুঝেন? যেটা যেটা না বুঝবেন সেটা আমাকে কইবেন, সেটা আমি বুঝিয়ে দেব। কথাটা বোঝেন নাই? আমি বুঝাবার জন্য আসছি। তো মূর্তি এই আবু জেহেলের খোদা। আবু জেহেলের বাড়ি পাইলে তোমরা কি করবেন? মারবেন না? না কি মারবেন না? সব করবেন, জীবন করবেন। ওই আবু জেহেলের বাড়ি মিটিং করছে। আল্লাহর নবী যে বলতেছেন, চাচা আপনি যে খোদাগুলোকে পূজা করতেছেন, এ খোদা আপনার খোদা নয়, এ আপনার সৃষ্টিও করে নাই, আপনাকে রিজেকও দেয় না, এত পোশাক অট্টালিকা ধন দৌলত আপনাকে দেয় নাই, আপনাকে হায়াতও দেয় নাই, মৌতও দিবে না। আপনাকে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর উপাসনা করুন। আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তো আবু জেহেল বলতেছে, এ মুহাম্মদ
তুই কোন নতুন দিন নিয়ে এসেছিস? কোন নতুন দিন? আমি ওই দিনকে মানি না, কালেমাকে মানি না। ঠিক আছে, আসছিস যখন, তাহলে আমার খোদাগুলোকে জিজ্ঞাসা করে দেখি, যদি খোদাগুলো বলে মুহাম্মাদের দিন সত্য, তাহলে আমি তোর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, যাও তোমার খোদাকে জিজ্ঞাসা করো। তখন আবু জেহেল জিজ্ঞাসা করলেন, হে খোদা, আমি এতদিন ধরে তোমার পূজা করি, এতদিন ধরে তোমাকে মানি গো খোদা, তুমি বলে দাও মুহাম্মদ যে নতুন দিন নিয়ে এসেছে, ওই দিনগুলো মিথ্যা বলে তুমি ঘোষণা করে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই খোদার মুখ দিয়ে জবান ফুটে গেল, ওই আবু জেহেলের খোদা বলে, ও আবু জেহেল, যে মুহাম্মদ দিন নিয়ে এসেছে ও দিনকে তুমি মাইনো না, ও দিন মিথ্যা, কালেমা মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওই সভাস্থলের মধ্যে এমন মার শুরু করে দিলেন, এই কচি কচি বাচ্চাদেরকে লেলিয়ে দিল, এই পাগলটাকে শিলের আঘাত দিয়ে দিয়ে তুমি রাস্তায় বের করে দাও। বাচ্চাগুলো যখন শিল দিয়ে মারে, যখন মাথায় টাচ করে লাগে, মাথাটা ফেটে রক্ত বাইর হয়ে যায়, পিঠে লাগে, বুকে লাগে, হাতে লাগে, জানাই লাগে, অমন করে যখন মারতে শুরু করে দিলেন, আমার নবী বলতেছে, ও বাচ্চারা, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা কেন আমাকে মারো? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই রে বাবা, তোমরা আমাকে মাইরো না, মাইরো না, তোমাদের শিলের আঘাত আমি সহ্য করতে পারি না। এমন সময় কে যেন পিছনের দিকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, হায় রে, এই কুরাইশ বংশের মধ্যে আমাকে কে সালাম করলো? পিছনে তাকিয়ে দেখে একটা জিন তাকে সালাম করেছে। জিনটা বলেছে, হুজুর গো, আমি তোমার ইসলামের মধ্যে দীক্ষিত, আপনি আমাকে কালেমা পড়ান, আপনি আমাকে মুরিদ বানান, আমাকে বায়াত করেন, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু হুজুর, যে ওই বুতের মধ্যে দিয়ে আওয়াজ করেছে, ওই বুতের মধ্যে আমার সঙ্গে একটা জিন ছিল, ওই জিনটা যাইয়া বুতের মধ্যে উঠে ওই জবাবটা দিয়েছে, আপনি আবার যাইয়া আমার জন্য কিছু দোয়া করুন, আমার শক্তি যেন ডাবল হয়ে যায়। ওই জিনের সঙ্গে যুদ্ধ করে আমি পাষাণের উপরে ওকে ফেলে রেখে আবু জেহেলের খোদার মধ্যে বসে থাকবো, আপনি আবার কালেমার দাওয়াত দিতে যান। আল্লাহর কাছে আল্লাহর নবী হাত উঠাইল, ওই জিনের তখন শক্তি দ্বিগুণ হয়ে গেল। ওই যে জায়গায় জিনকে বায়াত করেছে, ওই জায়গায় একটা মসজিদ রয়েছে, মসজিদের সম্মুখে লেখা আছে জিন মসজিদ। ও বাবারা, ওই মসজিদেও 2 রাকাত নামাজ আদায় করেছি।